আসসালামু আলাইকুম। মা ছেলেদের পাকের ঘর থেকে আপনাদের জন্য রইল দোয়া এবং শুভকামনা। লাচ্চা সেমাই দিয়ে ডেজার্ট তৈরি করে দেখাবো, ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। খুবই সুস্বাদু একটি ডেজার্ট এবং এই ডেজার্ট কিন্তু 10 থেকে 15 দিন পর্যন্ত যে কোনো কন্টেইনারে আপনি রিজার্ভ করে রাখতে পারবেন, ফ্রিজ ব্যবহার করার দরকার হবে না এবং খুবই সুস্বাদু। আপনার অতিথি আপ্যায়নের যে টেবিল তাকেই খুবই গর্জিয়াস করবে। প্রথমে বিভিন্ন ধরনের বাদাম ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে চুলোর একদম অল্প আঁচে। খেয়াল রাখতে হবে যেন কালারটা ডিসকালার না হয়। বাদামগুলো আগে দিয়ে তারপরে শেষের দিকে কিশমিশ দিতে হবে। যে কোনো স্টেশনারি দোকানে মোরব্বা পাওয়া যায়, সেই মোরব্বা ছোটো ছোটো কিউব করে কেটে নিয়ে আমি তিনটি কালার ব্যবহার করেছি। ফুড কালার এর জন্য 3টি বাটিতে রেখে ভিজিয়ে রেখে তার মধ্যে 2-3 ফোঁটা করে বিভিন্ন কালার দিয়েছি এবং তারপরে এই 10 থেকে 15 মিনিট পরে কিন্তু এভাবে কালার হয়ে গিয়েছে এবং এই মোরব্বার সাথে আমি কয়েকটি বাদামও দিয়ে রেখেছিলাম এবং এগুলো আলাদা আলাদাভাবে ভেজে নিতে হবে। এক কালার ভেজে নেওয়ার পরে সেই ঘিয়ের মধ্যেই কিন্তু অন্য কালার ভাজা যাবে না এবং ভেজে নিলে এই মোরব্বাগুলো নষ্ট হবে না এবং ডেজার্টটি অনেক দিন রিজার্ভ রাখা যাবে। বনফুল লাচ্চা সেমাই নিয়েছি 3 প্যাকেট এবং হাত দিয়ে ভেঙে নিয়েছি এমনভাবে একদম যতদূর ভাঙা যায়। তারপরে ফ্রাই প্যানে অল্প আঁচে, চুলোর অল্প আঁচে ঘি দিয়ে এর মধ্যে লাচ্চা সেমাই দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে এবং এই নাড়াচাড়া করতে করতে যখন একটু কালার একটু অন্যরকম অর্থাৎ একটু ঝরঝরা হয়ে আসবে তখন চিনি দিয়ে দিতে হবে এবং স্বাদ মতো চিনি দিতে হবে। চুলো কিন্তু মাঝারির চেয়েও কম আঁচে রাখতে হবে, কারণ এটা কিন্তু নাড়াচাড়ার মধ্যেও কড়াইতে লেগে যেতে চায়, অর্থাৎ একটু দাগ পড়ে যেতে চায়, কালচে হয়ে যেতে চায়। এর জন্য যেমন আমার ইয়েলো কালারের মোরব্বাটা কিন্তু একটু কালচে হয়ে গিয়েছে, শুধুমাত্র আঁচ বেশি ছিল। চিনি দিয়ে নাড়াচাড়া করতে হবে। চিনি দিয়ে এই লাচ্চার সময় নাড়াচাড়া করায় এবং চিনি দিয়ে যদি আমি ভেজে নেই এই ঘিয়ের মধ্যে, তাহলে এই লাচ্চার সময় দেওয়ার পরে চিনি দিতে হবে। আগে চিনি দিলে কিন্তু চিনিটা দলা পাকিয়ে যাবে এবং চিনিটা কিন্তু আস্তে আস্তে দানা দানা থাকবে। আর এইভাবে লাচ্চার সেমাইয়ের মধ্যে যদি চিনি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু লাচ্চার সেমাইটা মুচমুচে হবে। এবং তারপরে বাদাম দিয়ে দিয়েছি। বাদাম দেওয়ার পরে আবার একটু যতখানি আমি চিনি দিব তার অর্ধেকটা কিন্তু বাদাম দেওয়ার আগে দিব এবং অর্ধেকটা বাদাম দেওয়ার পরে দিব, কারণ বাদামের গায়েও কিন্তু এখন আমি যে নাড়াচাড়া করছি এবং নাড়াচাড়া করতে করতে বাদামের গায়েও কিন্তু চিনির একটি লেয়ার থাকবে। যখন এই ডেজার্ট কাউকে পরিবেশন করবেন কিংবা একটু ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু এইগুলো একটু মানে মুচমুচে এবং একটু আপনার স্বাদ মতো মিষ্টি লাগবে। তারপরে আস্তে 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 এই যে আমার মোরব্বাগুলো দিয়ে দিব এবং সেটা আস্তে আস্তে মানে একত্রে দিব না, একত্রে দিলে কালার ডিসকালার হয়ে যাবে। মোরব্বাগুলো যেমন প্রথমে ইয়েলো কালার দিলাম, তারপরে রেড কালার, এখন গ্রিন কালার দিয়ে দিব এবং দেওয়ার পরে এমনভাবে ভেজে নিতে হবে অল্প আঁচে, খুব ধৈর্য নিয়ে, যে যখন সেমাইগুলো আমার যে নাড়ানির সাথে লেগে যাবে না, লেগে থাকবে না, মানে নাড়াচাড়া করার পরে ঝরঝর করে পড়ে যাবে অর্থাৎ ঝরঝরা হয়ে যাবে, তখন তুলে ফেলতে হবে। এবং তুলে ফেলে যে এই যে ফ্রাই প্যানে আমি ভাজছি সেই ফ্রাই প্যানে রাখা যাবে না, আমি অন্য একটি পাত্রে ঢেলে নিব। তারপরে আমি ঠান্ডা হলে পরে যে কোনো কন্টেইনারে আমি মানে রিজার্ভ রাখতে পারবো। তারপরে পরিবেশন করার সময় যে খুব সুন্দরভাবে পরিবেশন করা হবে। আমি এলাচ দারচিনি দিয়েছি এবং এটা শেষের দিকে দিয়েছি, আমি গুঁড়ো দিইনি। গুঁড়ো দিলে পরে অনেক সময় কিন্তু এলাচ দারচিনিটা এই যে সেমাইয়ের সাথে লেগে একটু অন্যরকম হয়ে যাবে এবং কালারটা অন্যরকম হয়ে যাবে, একটু কালচে হতে যাবে এবং ঘিয়ের মধ্যেও এটা ভেজে নেওয়া যাবে না, তাতেও এটা কালচে হয়ে যাবে এবং এই কালারটাই কিন্তু আবার সেমাইয়ের কালারটাকে ডিসকালার করে দেবে। দেখুন কতটা সুন্দর কালার হয়েছে। এই কালারটা করাও কিন্তু আপনার রুচির উপর নির্ভর করবে। আপনি নাড়াচাড়া করতে করতে নিজেই বুঝতে পারবেন যে কখন আপনি এটা হয়ে গিয়েছে এবং কখন তুলে ফেলবেন। দেখুন আমার কিন্তু নাড়ানির সাথে একটা ঝরঝরা হয়ে গিয়েছে, অতএব আমার ডেজার্ট তৈরি হয়ে গিয়েছে। আমি অন্য একটি পাত্রে ঢেলে নিব। আপনারা ভালো থাকবেন এবং
পরিবারের সবাইকে এই ডেজার্ট তৈরি করে খাওয়ান, মেহমানকে খাওয়ান, দেখবেন সবাই আপনার প্রশংসা করবে। আমার জন্য দোয়া করবেন, আমার সন্তানদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমার দোয়া রইল। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।